হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও গাইজ। তো আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে। এটা ভাইয়ের বার্থডে পার্ট ওয়ান আমি শর্ট হিসেবে আপলোড করব, আর পার্ট টু যেটা সেটা আমি চেষ্টা করছি লং ভিডিও হিসেবে আপলোড করার। কালকে আমি মানে মিনি ব্লগটা করেছি ভাইয়ের পার্ট ওয়ান, যেটা কারণটা হচ্ছে কালকে আমার এক্সাম ছিল, ভাইয়েরও এক্সাম ছিল। আর এক্সাম থেকে এসে আমার প্রচণ্ড শরীরটা খারাপ, দিয়ে এসে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আমি আর মানে ব্লগটা কালকে করিনি তেমনভাবে। জাস্ট দুপুরবেলা লাঞ্চ থেকে করা স্টার্ট করেছি। যাই হোক, সো আজকে বলতে পারো পার্ট টু বা ডে টু। কালকে ভাইয়ের বার্থডে ছিল, আজকে হচ্ছে মানে কালকে 28 তারিখ ছিল, আজকে মার্চের 1 তারিখ। তো আজকে হচ্ছে বেসিক্যালি খাওয়া দাওয়া, কারণ কালকে যেহেতু শনিবার ছিল, শনিবারে অনেকেই খায় না, তো ওইভাবে কিছু আমরা মানে অ্যারেঞ্জ করিনি। জাস্ট এটাই করেছি যে আজকে খাওয়া দাওয়াটা হবে। তো কিছু লোকজন ইনভাইটেড আছে। তো এখন বাজে প্রায় 1টা মতো, আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আমি এখন সকালবেলা থেকে উঠে আমি কিচ্ছু খাইনি, এখন আমাকে কিছু খেতে হবে। জাস্ট একটু আগে স্নানটা করে আসলাম, স্নান করে এসে পুজোটা দিলাম, নাহলে অনেকটা লেট হয়ে যেত। যাই হোক, তারপরে কি পরবো সেটা আমি এখনও ঠিকঠাকভাবে ডিসাইড করিনি। তারপরে একটু অমপর্ণাকেও কল করতে হবে, কারণ কালকে এক্সাম দিয়ে এসে ওকে একবারও কল করা হয়নি, ওকে জিজ্ঞাসা করি ফোন করে যে কি পড়বে না পড়বে। সো চলো আগে আমি দেখি কি খাওয়া যায়। নিয়ে চলে এসেছি এই যে কেকের কোনো শেপ বোঝা যাচ্ছে না, তার কারণটা হচ্ছে কালকে একটা কেক নিয়েছিলাম সেই দিদিটার কাছে, যে দিদিটার থেকে নেই, আর ওই দিদিটার কেক তো আমার ফেভারিট। যাই হোক, তো ওই কেকটা মানে আজকে আরেকটা কেক লাগবে, যেহেতু আজকে সবাই আসবে, তো আজকে আরেকটাও কেক কাটবে। আর ওই কেকটার মানে যেহেতু ওটাও মোটামুটি 2 বা 3 টায়ারের মতন হবে বোধহয়, তো ওইটাও যেহেতু অনেকটা মানে বড়, ফ্রিজে রাখতে একটু অসুবিধা হবে। তো মা সব মানে পুরো কেকটা জাস্ট কেটে 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 একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখেছে বলে এরকম অবস্থা। আর বিকেলবেলা যে কেকটা কাটবে তোমাকে আমি দেখাচ্ছি। একটা একদম সিম্পলের মধ্যে, এটা বেশ সুন্দর। আর এর আগের দিনেরটা হচ্ছে এটা এটা ভাই কালকে কেটেছিল। তো এখানে একদম মানে পুরো নোংরা হয়ে আছে, কারণটা বলছি। কারণ এখন আমি আর মা বসে বসে ঠিক করছিলাম যে কি পরবো, মানে কি জুয়েলারি পরবো। তো আমি ভাবছি বিকেলবেলা এই চুড়িগুলো পরবো, আর ভাবছি এই ইয়াররিংটা পরবো। এটা খুব সুন্দর, এক মিনিট, এই ইয়াররিংটা পরবো এখন। আর হুট করে মনে পড়লো আর কি, যে বিকেলে যারা আসবে তাদেরকে কোল্ড ড্রিঙ্কসও দিতে হবে। তো ওই কোল্ড ড্রিঙ্কসগুলো আমি এখন মানে অর্ডার করলাম, ওগুলো চলে এসছে। আর এখানে হচ্ছে বার্থডে বয় শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কি ওগুলো দেখা? আরে ভাই চুপ কর তুই। গাইস এগুলো পোকেমন কার্ড। কি হয় এগুলো? এগুলো আসলে গেম খেলার জন্য, মানে এগুলো কালেক্ট করে তোমরা লেটেন্ট বানবে। বানবে? হ্যাঁ বানবে না, হবে। হবে। আচ্ছা, তারপর? ওইটাই, এতে কিছু বুঝবে না কিন্তু তোমরা বুঝবে। আচ্ছা, যতটুকু জানি। ভাই তোর কত ইয়ার্স হলো বল সেটা? 10। 10 হয়ে গেল, ও বুড়ো হয়ে গেছে। আর তুই কত? 19। এটা আমার থেকে বুড়ি গাইস। তো বাজারে বেরিয়েছিল, তখন বলেছিলাম, তো আমি পাপাকে বলেছিলাম এই রজনীগন্ধার স্টিকগুলো আনতে। তো এই ফ্লাওয়ারগুলো এনেছে, এখন এগুলো আমি জলে বসিয়ে রাখবো। আর কিছু মাথায় মানে দেওয়ার জন্য এনেছে, যেগুলো বিকেলবেলা মা বোধহয় একটু মাথায় দেবে আর কি, তো সেইগুলোও দেখাবো, সেগুলো এনেছে খুব সুন্দর। ওয়েট, বাবাকে ফুলগুলো আনতে বলেছিলাম, তো এই ফুলটা একটা আনতে বলেছিলাম, এটা কী নাম জানি না। আরেকটা আনতে বলেছিলাম জিপসি সবসময় ভালো, তো আজকে এত বাজে, মানে কিচ্ছু নেই, পুরো মরা একদম ডাল, কিচ্ছু নেই এটার মধ্যে। এই মানে সব কীরকম মরা নোংরা টাইপের, মানে এটা কীভাবে লাগাবো জানি না। আমি ফুলগুলো এই ভাসটায় রেখে দিলাম। আর এই ঘরে না এসিও চলছে, তো ভাবলাম ভালো যদি থাকে, যদি রাখা যায়। জিপসিগুলো দেখে খুব খারাপ লাগছে, মানে জিপসির এত বাজে অবস্থা, মানে এক্সপেক্ট করা যায় না। এখানে অত ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, কিন্তু ইন রিয়েল এটা দেখতে খুবই বাজে লাগছে, মানে একদমই শুকিয়ে গেছে না। আর এসিটা চালানো কারণ হচ্ছে
বাইরে রাখা আছে হচ্ছে যেই মাংস মাছ যা আছে ওগুলো সব বাইরে রাখা, কারণ ফ্রিজে আর জায়গা নেই। ফ্রিজে একটা তো মানে ওপরের যে তাকটা ওটা ফাঁকা রাখতে হবে, কারণ ওটার মধ্যে যাবে হচ্ছে ওই 2 কি 3 টায়ারের কেকটা যেটা আজকে আসবে। আর বাকি যে মাছগুলো সেগুলো ডিপে রাখা, আর মানে আর ফ্রিজে জায়গা নেই। তো এবার এটাই করতে হবে যে এসিটা চালানো আর দরজাটা খোলা, ওখানে ডিরেক্ট হাওয়াটা যাবে, তাছাড়া কোনো উপায় নেই। তো তারপরে আমি একটু ছাদে চলে গেছিলাম এটাই দেখার জন্য যে রান্না বান্না কতটা কি এগোচ্ছে না এগোচ্ছে। আর গিয়ে দেখলাম যে ওরা প্রায় তরকারি কাটা স্টার্ট করে দিয়েছে, আর ভাইও এসেছিলো আমার সাথে ছাদে। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানটা সেলিব্রেশন হবে আর কি, তাই একটু ছোট করে ঘুরিয়ে দিলাম। ভাইকে মা রেডি করে দিচ্ছে। ভাই তোর একবার আউটফিটটা দেখা, পিছনে যা, পিছনে যা, দাঁড়া দাঁড়া, ও পিছনে দাঁড়া, দেখাই একটু, ঘুরবি তো এদিকে। এই জুতোটাও আজকে নিয়ে এসেছি, তখন গেছিলাম। পুরো জেনজি। ও চলে ওকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, এটা বলছি যা যা তুই তো একটু দেখা। কত টাকা দিব? তুই প্রত্যেকটা কাজের জন্য 5 টাকা করে দেবো। অনেক করেই ঢুকেছি ভাই, 500 টাকা মানুষের আশা কমেই না। তো তারপর তো মুপন্নারাও চলে এসেছিলো, আর মাকেও আমি তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, আর এর মধ্যে কেকটাও চলে এসছে। তো মা এটাকে ফ্রিজে রেখে দিয়ে এখন যাচ্ছি একটু ওপরে, কারণ সবাই চলে এসছে। আমরা ওই পাশে এত লাইট থাকতে অন্ধকারের মধ্যে এসে দাঁড়িয়েছি শুধু এখানে ভিউ দেখার জন্য। আর গিয়ে তো দেখছি মানে প্রায় সবাই চলে এসছে, মানে আমরাই শুধু লেট করে গেছি। আর এখানে তো ভাইয়ের ফ্রেন্ডরা আস্তে আস্তে স্টার্ট করে দিয়েছিল। আর আজকে আমি পরেছিলাম এই ব্যাকলেস রেড কালারের কুর্তিটা, যেটা কিনা স্ক্র্যাচ থেকে বানানো, সো এটার কোনো লিঙ্ক নেই। কি নিয়েছে এখন গাইস, আমরা কি নিয়েছি, আমরা নিচে আর এখানে আমরা বসে বসে পকোড়া খাচ্ছিলাম। আর সেদিনকে ভীষণ গরম ছিল, আর হাওয়াও মোটামুটি ভালোই দিচ্ছিল। আর তারপরে আবার আমরা নিয়ে নিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস, আর কিন্তু স্টলও বসেছিল কফি, পকোড়া আর কোল্ড ড্রিঙ্কসের। তো এখানে ভাইয়ের ফ্রেন্ডসরা সবাই প্রায় মোটামুটি চলে এসেছিলো, আর ভাই এখানে ওদের সাথে বসে বসে খাচ্ছিলো, আর আমি গিয়ে ওদেরকে বলছিলাম একটু হাই কর। তো তারপর আমরা এখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, আর এইখানে তারপর কেক কাটার টাইম চলে আসলো, নাহলে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। যাও তোমরা চলে যাও, এই তো এখানে আসি, আসে যা না। বেরিয়েছি একটু ফটো তোলার জন্য, আমি অঙ্কুশ আর মোপর্ণা লুকিয়ে লুকিয়ে এটা পরে যখন ভাই দেখতে পাবে ব্লগে আমাকে বহুত মার। হাই গাইস, রিয়ান্স কিন্তু জানে না। ভাইকে কিছু মেসেজ তোরা দিতে চাস? ভাইকে বলতে চাই রিয়ান্স আনটিল নেক্সট টাইম। তোকে এবার আমরা ধোকা দিয়ে দিলাম, কিন্তু উই আর এক্সট্রিমলি সরি, বাট কিছু করার নেই, কারণ তোর সাথে এখন অনেকজন ছিল বলে আমরা সবকটা বাচ্চাকে সামলাতে পারবো না। সো আই এম সরি, we are very sorry রিয়ান্স, কিছু করার নেই, but we love you. সো মাচ। ওর বার্থডেতে আমরা ওকেই ধোকা দিই। যখন ও দেখবে ও আমার হয়তো পাশে বসে দেখবে, নাহলে পরে দেখবে, আর খুব কি হলো? এটা এখানে নিয়ে করছি। চলো নেবে গেল অলরেডি ওখানে খেতে দিচ্ছে। আমরা 15 মিনিট আসছি, জাস্ট কয়েকটা ফটো তুলবো, চলে আসবো, যেতে আসছি যতক্ষণ। সেন্স গাইস, জিরো সিভিক সেন্স, ও কিচ্ছু বলছে না। অলরেডি 3 বার ফোন চলে এসছে, আমার দুবার, ওর 2 বার রিয়ান্সও ফোন করেছিল, ভাইও ফোন করেছিল। আমরা ওয়াশরুমে আছি এখন। আমি বলছি অঙ্কুশ গেছি আমার বাড়িতে কি করতে জানি না। এখানে একটা সেলফি তুলে নাও। তুই আমার দাঁড়া তুলে নি, দাঁড়া ব্লগ। আমার বাড়ি থেকে দুবার ফোন এসেছিল। এটা যখন করে যে ব্লগে দেখবে আমাকে, আমি তো বাড়ি থেকে এমনিই খাবো বকা, 3 জনেই খাবো ভালো। আর আমরা তো কোনো রকমে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আর এসে খেয়ে নিয়েছিলাম, আর তেমন করে কিছু ভিডিও করার চান্সই পাইনি। সারাদিন ধরে একটা ওপরে একটা নিচ্ছে, এই করে আমার পাটা লিখলে পুরো ব্যথা হয়ে গেছে। আর তার দিয়ে বড়ো কথা হচ্ছে আজকে মোপন্নার আছে আমাদের বাড়িতে, খুব সাডেন প্ল্যান, বাট আজকে আছে।
আজকে আমাদের বাড়িতে আছে আমরা নাইট স্টে হ্যাঁ নাইট আউট না কি বলে ভাই ভাষাও জানি না নাইট স্টে বলে। যাই হোক গার্লস নাইট আউট বা কি বলে এই আমি হাতে নেওয়া এই টোনারটা আমি আপাতত ইউজ করি আগে স্প্রে দেওয়া ছিল তারপরে আমি স্প্রে দেওয়া ইয়ে ইউজ হয়ে গেছে। করি। এটাও এরকম এটা ওই কি জায়গাটা ইয়ে কর। আর তারপর আমরাও তাড়াতাড়ি করে স্কিন কেয়ার করে চলে আসলাম কারণ দেখলাম যে ভাই এখানে গিফট খোলা অলরেডি স্টার্ট করে দিয়েছে তো আর বেশি লেটও করলাম না কারণ তখন অলরেডি কিন্তু রাত 2টো মতন বোধহয় বাজে। হাই গাইস তো এখন বাজে হচ্ছে রাত 3টে লিটারালি 3টে বাজে আর এখন আমরা আমি তো প্রথম কথা গিটার বাজাতে পারি না ওটা আমার ভাইকে আমি গিফট করেছি নিয়ে আমি তাও বসেছি যেইটুকুন পারবো না আমরা গান করতে পারি না আমরা গিটার বাজাতে পারি গানটা যাও করতে পারি গিটার বাজাতে পারি তো আমরা চেষ্টা করবো তো এখানে কি উল্টো পাল্টা গালাগালি কেউ করবে না আগের থেকে মনে রাখ আমরা আগের দিনে একটা ভিডিও করেছি ওটা পরে ঠিক আছে তুই চুপ করে ভাই আর এখানে আমরা বসে পড়েছিলাম গান করতে যেটা কিনা আমি একদমই পারি না আর গিটার তো বাজাতেই পারি না তো তাও একটু নিজেদের মানে এন্টারটেনমেন্টের জন্য এটা করছিলাম আর না তো নাই শেয়ার করলাম আর এখানে আমরা একটা রিলস বানাচ্ছিলাম আর আমাদের এখানে হেসে হেসে আমরা দুজনেই মানে পাগল হয়ে যাচ্ছিলাম মুভি নাইট দেখছি সবাই লিটারালি শুয়ে কটা বাজে? এখন বাজে মোটামুটি 4:05 ভাব আমরা সবে শুরু করলাম সবে দাদা পুরোটা পুরোটা সবে মনে 5 মিনিটও হয়নি 6 মিনিট কখন শেষ হবে তাও জানি না আর আজকে কোন ভাগ্যে আমার বাড়িতে থেকে গেছিলো আমি এখনো প্রসেস করতে পারছি না মানে কিভাবে যে কি হলো আমি নিজেও জানি না আমরা যেটা দেখছিলাম ওই সব ওটা বাদ দিয়ে আবার আমরা সুইচ করেছি এই যে আমাদের ওজি আমরা এটা দিয়ে আর মুভ করতে পারি না করতেও পারছি না লাইফ থেকে মুভ ভাই পিক পাখি না আর আমাদের তো মুভি দেখা হলোই না শেষমেশ কারণ আমরা গল্প করেই হাফ টাইম কাটিয়ে দিয়েছি আর এটা করতে করতেই মানে কটা বাজে আমার সেটা তো মানে আমাদের হয়তো খেয়াল নেই আর এদিকে তো অলরেডি পাখি ডাকাও স্টার্ট করে দিয়েছে ও গেছিল ওয়াশরুমে আমাদের দুপাশে কলটা করে একদিকে গরম জল একদিকে ঠান্ডা একদিকে ছাড় একদিকে নর্মালটা আমি শাওয়ারটা চালিয়েছি এটা থেকে আমার একটা ইনসিডেন্ট মনে পড়েছে পুরো কাক না এই সাইড জামাও তো ভিজে গেছে ভাই হ্যাঁ প্যান্ট জামা পুরো কাক ভেজে ভিজে এসে আমি তোকে জামা দিচ্ছি সেটা কথা না চুলো ভিজিয়েছিস চুলে নিয়ে সমস্যা নেই মানে এরকম তো এই করতে করতে তো আমাদের প্রায় সারা রাতটাই কেটে যায় সো ইয়া আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই।